সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এরা কোচিং একাডেমি। আজকে আমরা শিখব ক্লাস 10 এর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, লম্ব বৃত্তাকার শঙ্কু, ইংরেজিতে রাইট সার্কুলার কোন। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কু দেখতে কেমন? লম্ব বৃত্তাকার শঙ্কুর ছবিটা অনেকটা টোপরের মতো। কখনো যদি টোপর দেখে থাকো, এরকম। এটা হচ্ছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু, অর্থাৎ বরের টোপর আকৃতির একটি 3D চিত্র। তাহলে এই যে ছবি এখানে আছে, এটা হচ্ছে 16 নম্বর অধ্যায়, লম্ব বৃত্তাকার শঙ্কু। তাহলে এর কিছু কিছু বৈশিষ্ট্য কি কি আছে দেখে নেওয়া যাক। তাহলে ছবিটা প্রথমে পরিষ্কার করে আঁকা যাক। অর্থাৎ লম্ব বৃত্তাকার শঙ্কু অনেকটা টোপরের মতো দেখতে হয়, যেখানে নিচে কি থাকবে, একটা বৃত্ত, এবং এই যে বৃত্ত, সেই বৃত্তের ব্যাসার্ধ কত, আর, এবং উচ্চতা কি হবে, এটা এইচ, আর এটাকে বলা হয় তির্যক উচ্চতা অর্থাৎ এল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এইচ ইজ ইকুয়াল টু, প্রথমে এইচ ইজ ইকুয়াল টু কি হবে, উচ্চতা, আর ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ, এবং এল ইজ ইকুয়াল টু তির্যক উচ্চতা। অবশ্যই মনে রাখতে হবে এইচ মানে উচ্চতা, এল মানে তির্যক উচ্চতা, এই দুটো যেন না গুলায়। তাহলে এবার কিছু সূত্র এর সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। প্রথমে জেনে নিই 1 নম্বর, শঙ্কুর আয়তন কি হবে। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের সূত্র, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন কি হবে সূত্র, আয়তনকে ভি দ্বারা, বড় হাতের ভি দ্বারা প্রকাশ করা হয়। সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঘন একক। ঘন কেন, কারণ আয়তনের একক, তাই ঘন একক। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন কি হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ ব্যাসার্ধ তার স্কোয়ার ইন্টু উচ্চতা। 2 নম্বর সূত্র কি, চলে আসি। 2 নম্বর সূত্র হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতল ক্ষেত্রফল, অর্থাৎ এ। পার্শ্বতল কোনটা, অর্থাৎ এই যে পাশ, এই যে সাইড, এই যে গোল করে টোপরের চারিপাশটা, এইটাকে বলা হয় পার্শ্বতল। তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, পাই আর এল। ক্ষেত্রফল যেহেতু একক, কি হবে, বর্গ একক। এবং মোট মোট তলের ক্ষেত্রফল কি হবে, মোট তল মানে কি, এই পার্শ্বতলটা প্লাস নিচে যে বৃত্তাকার তল আছে সেটা। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি দেখলাম, পাই আর এল, এল মানে এখানে তির্যক উচ্চতা। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস এই যে নিচে বৃত্তটা আছে, বৃত্তটার ক্ষেত্রফল হবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস এই বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, কোন একটা বৃত্ত তার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হয়, পাই আর স্কোয়ার। তাহলে এখানে পাই আর এল তো ওপরেরটা, এই অংশটার ক্ষেত্রফল হলো। তাহলে এই যে নিচে বৃত্তের ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফলের সূত্র হবে বৃত্তের পাই আর স্কোয়ার। তাহলে মোট তলের ক্ষেত্রফল কি হবে, এখান থেকে যদি আমরা পাই আর কমন নেই, কি পড়ে থাকবে, এল প্লাস আর। আচ্ছা, ক্ষেত্রফল যেহেতু একক, কি হবে, বর্গ
একক। তাহলে এই সূত্র তিনটে জলের মতো মুখস্থ রাখতে হবে। প্রথম হচ্ছে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, আর মোট তলের ক্ষেত্রফল কি হবে পাই আর এল প্লাস আর। তাহলে এই সূত্রগুলোর সঙ্গে সঙ্গে আমাদের আরো একটা জিনিস খুব পরিষ্কার মনে রাখতে হবে, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য কি আমরা জানি। তাহলে শঙ্কুর ক্ষেত্রে কোথায় পিথাগোরাসের উপপাদ্যটা লাগছে দেখা যাক। তাহলে এটা হচ্ছে একটা শঙ্কু, যেখানে আর ব্যাসার্ধ, এইচ উচ্চতা, এল হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে এটাকে যদি দেখা যায় একটা সমকোণী ত্রিভুজ আসছে না, ভালো করে দেখবে। তাহলে এটা হচ্ছে 90°, এটা উচ্চতা, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে এটা একটা কি ত্রিভুজ, যদি আমি নাম দেই এ বি সি, একটি সমকোণী ত্রিভুজ। আর পিথাগোরাসের উপপাদ্য কার ক্ষেত্রে প্রযোজ্য, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এখানে পরিষ্কার কি সূত্র হবে, অতিভুজ অর্থাৎ এল অতিভুজ এখানে, এইচ লম্ব, আর ভূমি। তাহলে এল স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে উপরের সূত্র তিনটে, অর্থাৎ 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র এবং পিথাগোরাসের উপপাদ্য, এইগুলো মনে রাখলেই শঙ্কুর সম্বন্ধীয় সমস্ত অঙ্কই করা খুবই ইজি। তাহলে চলো কয়েকগুলো অঙ্ক করা যাক। চলে আসি প্রথমে কোষে দেখি, কোথায় কোষে দেখি 16 একের দাগ কি বলছে দেখা যাক। পরিষ্কার পেজ বের করে নিই। কোষে দেখি 16 একের দাগে কি বলছে, বলছে আমি একটি মুখ বন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা, তার মানে তির্যক উচ্চতা মানে কি, তির্যক উচ্চতা মানে এল, আর কত 15। খুব ভালো। এই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তল বা মোট তলের ক্ষেত্রফল হিসাব করে। তাহলে কি কি দেওয়া আছে, একটা শঙ্কুর ছবি বোঝানোর জন্য আঁকতে হবে বা বোঝার জন্য এঁকে নিলে সব থেকে ভালো হয়। কি কি দেওয়া আছে দেখা যাক। প্রথমে বলেছে কি শঙ্কু তৈরি করেছে যার ভূমির ব্যাসার্ধ 15। তাহলে এটা কত, আর কত 15, এবং তির্যক উচ্চতা মানে এইটা কত বলা আছে এল, আর ইজ ইকুয়াল টু কত 15, এল ইজ ইকুয়াল টু কত বলেছে 24। তাহলে এইচ আমরা খুব সহজেই বের করতে পারবো পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। আচ্ছা, তারপরে পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র দ্বারা বের করতে পারবো, সমগ্র তলের ক্ষেত্রফল খুব সহজে সূত্র দ্বারা বের করতে পারবো। তাহলে প্রথমে লম্ব বৃত্তাকার শঙ্কুর লিখে নিতে হবে ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান সমান 15 সেমি, এবং তির্যক উচ্চতা কত বলা আছে এইচ, সরি এল ইজ ইকুয়াল টু 24 সেমি। তাহলে প্রথমে কি চেয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে সূত্র কি, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান, অর্থাৎ শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, সূত্র কি পাই আর এল। তাহলে এইচ বার করার কোনো প্রয়োজন নেই, বর্গ একক। তাহলে পাই মানে কত, পাই মানে হচ্ছে 22/7, আর এর ভ্যালু কত দেওয়া আছে 15, এল কত দেওয়া আছে 24, একক কি হবে বর্গ, সেমি আছে তাহলে সেমি। এবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে 22, 15 আর 24 এখানে কাটাকুটি যাচ্ছে না, তাহলে গুণ করতে হবে। গুণ করা যাক, 24 ইন্টু 15, 4 5 20 শূন্য হাতে 2, 5 2 10 আর 2 12, 4 1 4, 2 1 2, 2 6 3, এর সঙ্গে কত 22 গুণ করতে হবে। তাহলে 0, 6 2 12, 6 2 12, 2 হাতে 1, 6 7, সেম হবে।
তাহলে কত আসছে 0297, তাহলে 7920/7 বর্গ সেমি। এবার এটাকে আবার মিশ্র ভগ্নাংশেও নিয়ে যাওয়া খুব সহজ। কিভাবে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হয়? গুণ করে দাও, ভাগ করে দাও। তাহলে 7 × 7, 9 লাভলো। 7 × 7, 22, 3 × 21, 10। 7 তাহলে কত হবে? 3। তাহলে 1131 পূর্ণ 3/7 বর্গ সেমি। তাহলে এটা কি বার করলাম? পার্শ্বতলের ক্ষেত্রফল। আর কি চেয়েছে? সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করুন। তাহলে চলো সমগ্র তলের ক্ষেত্রফল দেখা যাক। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি? বলেছিলাম পাই আর, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? পাই আর, ভালো করে দেখো, পাই আর এল প্লাস আর। তাহলে পাই আর এল প্লাস আর। একক কি হবে? এখানে সেমিতে আছে, তাহলে বর্গ সেমি। তাহলে পাই মানে কত? 22/7। আর মানে 15। এল মানে কত ছিল? 24। তির্যক উচ্চতা কত? 24 সেমি ছিল। আর মানে 15। তাহলে এবার সমাধান করা যাক। তাহলে 22/7 গুণ 15 গুণ এই দুটো যোগ করলে কত হয়? 39। তাহলে কোনো কাটাকুটি যাচ্ছে না, তিনটে গুণ করতে হবে। 39 তার সঙ্গে 15 গুণ করতে হবে। 5 নং 45 এর 5 হাতে 4, 3 5 15 আর 4 19, 9 কে 9, 3 কে 3। তাহলে 5 9 9 18 8 হাতে 1, 3 কে 4 কে 5, 585। তার সঙ্গে কত গুণ করতে হবে? আবার 22। তাহলে 5 10 শূন্য হাতে 1 আর 2 16, 17 7 হাতে 1, 5 10 এর একে 11। নিচেও সেম আসবে। তাহলে কত আসছে? 07821, অর্থাৎ 12870/7 এত একক কি হবে? বর্গ সেমি। অর্থাৎ এবার এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাওয়া খুব সহজ। ভাগ করতে হবে 7 দিয়ে। 7 × 7 কত থাকে? 7 5 12, 8 27 56। তাহলে 2 7, 3 7 21, 6 0 27 56। তাহলে কত হচ্ছে? 1838 পূর্ণ 4/7 বর্গ সেমি। খুব সহজ, সূত্র ফেললেই অঙ্ক করা একদম সহজ। এবার চলে আসি 2 দাগ। বলছে শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে কত? 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। আচ্ছা, তাহলে 2 এর 1, দুটো অঙ্ক আছে 2 এর দাগে। 2 এর প্রথমে 1 এর দাগেরটা করা যাক। কি বলেছে? বলেছে যে ভূমির ক্ষেত্রফল বলে দেওয়া আছে, অর্থাৎ এরকম একটা শঙ্কু যার ভূমির ক্ষেত্রফল মানে এটা বলে দেওয়া আছে, এবং উচ্চতা এটাও বলা আছে কত? 2.4 মিটার। যদি এই লেখা ভালো করে বোঝা না যায়, পাশে অবশ্যই একটা বই নিয়ে বসবে সবাই। তাহলে 2.4 মিটার। আর কি বলা আছে? আর কিছু বলা নেই। কি বার করতে বলেছে? শঙ্কুর আয়তন। তাহলে আয়তন বের করতে গেলে শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমাদের আর বের করতে হবে। এইচ তো বলা আছে, আমাদের আর চাই। তাহলে আর বের করতে গেলে কি করতে হবে? ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা কি জানি? ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আর সেই পাই আর স্কোয়ারের মান কি? এটা এটা ভূমি তো, এটা বৃত্ত ভূমি। তাহলে এর ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, সেটা সমান কত দেওয়া আছে? 1.54 বর্গ সেমি। আর কি দেওয়া আছে? উচ্চতা। তাহলে উচ্চতা সমান সমান কি হবে?
0.4 সেমি, নাকি মিটার আছে? আচ্ছা মিটার আছে, তাহলে মিটারে হবে, এটাও মিটার হবে। অতএব তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কু বা শঙ্কুর আয়তন সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 ইন্টু পাই আর স্কোয়ারের মান কত? ভূমির ক্ষেত্রফল তো এটা, তাহলে এটার মান কত দেওয়া আছে? 1.54 ইন্টু এইচ কত? 2.4। এবার এটা সমাধান করলে বেরিয়ে আসবে, এটা কাটাকুটি যায়, 3×8 = 24, তাহলে 0.8। তাহলে 154 সঙ্গে 8 গুণ করতে হবে, কত আসে? 4×8 = 32, 2 হাতে 3, 5×8 = 40, আর 3 43, 3 হাতে 4, 8 × 8 = 4, 12। কটার আগে দশমিক? এখানে দুটোর আগে দশমিক ছিল, আর এখানে একটা, তাহলে মোট 3টের আগে দশমিক হবে। তাহলে 1.232 আয়তন, তাহলে ঘন মিটার। চলে আসি 2-এর দাগে। 2-এর দাগে কি বলেছে দেখো, ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা 17 মিটার। তাহলে 2-এর দাগ, আবার একটা শঙ্কুর ছবি। ছবি আঁকলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আচ্ছা ব্যাসার্ধ, আচ্ছা ব্যাস বলে দিচ্ছে মানে পুরোটা, তাহলে ব্যাস পুরোটা, তাহলে ব্যাসার্ধ কি হবে? অর্ধেক, অর্থাৎ 21/2। আর তির্যক উচ্চতা কত বলেছে? 17.5 মিটার। তাহলে এখানে লেখা যাক, ভূমির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর ইজ ইকুয়াল টু 21/2, ব্যাস 21, তাহলে ব্যাসার্ধ 21/2 মিটার, এবং তির্যক উচ্চতা কি? এল কত বলা আছে? 17.5 মিটার। এবার একটা ইম্পর্টেন্ট পার্ট এখানে, যদি একটা সমকোণী ত্রিভুজ, এখানে এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত দেওয়া আছে? 21/2, আর এটা হচ্ছে 17.5। তাহলে এটা আমাদের বার করতে হবে, এইচ বার করতে হবে। কেন? কারণ আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো তাহলে এইচ যদি না বের করি তাহলে বার করা যাবে না আয়তন। তাহলে এইচ মানে, আচ্ছা তাহলে এটাকে কিভাবে, এটাকেও এরকম পূর্ণ সংখ্যায় বা ভগ্নাংশে লিখলে কি হবে? 175/10। তাহলে কাটাকুটি করলে কি হয়? 5×2 = 10, 3×5 = 15, 2 5×5 = 25, মানে 35/2 মিটার। তাহলে এল সমান সমান 35/2, আর সমান সমান 21/2। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি আমরা জানি, এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে 35/2 হোল স্কোয়ার মাইনাস আর মানে 21/2 তার হোল স্কোয়ার, কি আসবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কি সূত্র ফেলে দিতে হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের 35/2 প্লাস 21/2 ইন্টু 35/2 মাইনাস 21/2। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পেলে তো এটাই আসে। তাহলে 5 আর 1 6, 3 আর 2 5, 56/2 ইন্টু, বিয়োগ করলে 4 24/2। খুব সহজ হয়ে গেল, সূত্র ফেললে অঙ্ক খুবই সহজ। 28/12, তাহলে 28 ইন্টু 12, সরি এখানে কত হচ্ছে? 14, 35 থেকে 2 1 14, তাহলে এটা কত হবে? 7×2 = 14, তাহলে 28 ইন্টু 7। তাহলে এটা হচ্ছে এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 28 ইন্টু 7, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কি হবে? 4 ইন্টু রুট অফ 4 ইন্টু 7 ইন্টু 7। তাহলে কি হচ্ছে? এখান থেকে 2 আর 7, তাহলে এইচ সমান সমান কত? 14। তাহলে এইচ কত হবে? এইচ বেরিয়ে গেল 14।
এবার আমরা খুব সহজে আয়তন বের করে ফেলতে পারবো। তাহলে অতএব শঙ্কুর আয়তন সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 ইন্টু পাই মানে 22/7 আর স্কোয়ার। তাহলে আর কত ছিল? আর এর মান ছিল 21/2। তাহলে এখানে 21/2 লেখা যাক। আর স্কোয়ার যেহেতু তাহলে দুটো, এইচ এর মান কত বেরোলাম এক্ষুনি? 14। এবার কাটাকুটি, 7 2 এ 14, একটা 2 একটা 2 কাটছে, 2 দিয়ে 11। তাহলে কি থাকছে? এটাও কাটবে, 3 7 21। তাহলে কি কি থাকছে? 11 গুণ 21 গুণ 7। তাহলে 77, তার সঙ্গে 21 গুণ করতে হবে। 77, 7 দুগুণ 14, 4 হাতে 1, 14 একে 15। তাহলে 7 7 আর 4, 11 এক হাতে 1, 5 এর একে 6, 1। তাহলে 1617 আয়তন বলেছে, তাহলে কি হবে? ঘন মিটার। বোঝা গেল? এবার চলে আসি 3-এর দাগে। বলছে আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। কেমন ত্রিভুজ? সমকোণী, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি, এবং 15 সেমি দৈর্ঘ্যের বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করে। তাহলে 3-এর দাগ, একটা সমকোণী ত্রিভুজ আঁকা যাক। প্রথমে একটা কি এঁকেছে? সমকোণী ত্রিভুজ, যার এটা সমকোণ, এবং সমকোণ সংলগ্ন বাহু দিয়েছে একটা 15 আর একটা কত দিয়েছে? 20। এবার ভালো করে বুঝবে, এখানে বলছে যে 15 সেমি বাহুটিকে অক্ষ ধরে, অর্থাৎ এটাকে অক্ষ ধরে, এটাকে যদি একবার পুনরাবর্তন করা হয়, মানে এই ত্রিভুজটাকে এইভাবে যদি ঘোরানো হয়, তাহলে এরকম একটা চিত্র আসবে না? শঙ্কুর মতো। তাহলে এই যে ছবি, শঙ্কুর মতো একদম ছবি আসছে। তাহলে এটাকে অক্ষ ধরে পুরোটাকে ত্রিভুজটাকে একবার যদি ঘোরায়, তাহলে এই ছবিটা পাওয়া যায়। এবারও কি বললো? যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন, তিনটেই বার করতে হবে। তাহলে খুব সহজ। ঘনবস্তুর এটা কি? ব্যাসার্ধ, এটা উচ্চতা, আর একটা জিনিস কি লাগবে আমাদের? এল। সেটা আমরা বার করে নিতে পারবো খুব সহজেই। তাহলে এখানে লেখা যাক ব্যাসার্ধ সমান সমান 20 সেমি, উচ্চতা সমান সমান 15 সেমি। আর কি দেওয়া? তির্যক উচ্চতা, সেটা দেওয়া নেই, তাহলে বার করতে হবে। তাহলে এখানে লিখি, ধরি তির্যক উচ্চতা সমান সমান এল। তাহলে পিথাগোরাসের উপপাদ্য, এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে আমরা জানি এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার মানে এইচ মানে হচ্ছে 15, আর আর মানে 20। 15 15 225, 20 20 400, তাহলে 625। এল স্কোয়ার যদি 625 হয়, তাহলে এল কত হবে? 25 সেমি। তাহলে আমরা আর পেয়ে গেলাম, এইচ পেয়ে গেলাম, এল ও পেয়ে গেলাম। তাহলে বাকি সব বের করতে পারবো। প্রথমে কি চেয়েছে? পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর এল। পাই মানে
22/7, আর মানে 20, এল বার করলাম কত, 25। আচ্ছা, কাটাকুটি যায় না, তাহলে গুণ করতে হবে। 25 দুগুণ 50, তাহলে হচ্ছে 22 × 5, 5 দশমিক হাতে 1, 5 দশমিক 11, তাহলে 11 শূন্য আর দুটো শূন্য, 7। তাহলে এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়া যায়। 7 একে 7, 40, 5 7 35, তাহলে 5 0, 7 7 49, 49, সরি 3টে শূন্য, 49, তাহলে কত হচ্ছে 1, একটা শূন্য লাভলো, 7 একে 7, তাহলে 3/7 এত পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে বর্গ সেম 1571 পূর্ণ 3/7 বর্গ সেমি, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার কি চেয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সূত্র কি আছে, পাই আর প্লাস এল বা এল প্লাস আর। পাই মানে 22/7, আর কত ছিল 20, আর 20, এল কত বার করেছিলাম 25, তাহলে 22/7 গুণ 20 গুণ কত হয় 45, 45 গুণ করো, 45 দুগুণ 90, অর্থাৎ 900, তার সঙ্গে 22, 9 দুগুণ 18, 18 1, 9 দুগুণ 18 একে 19, আর এক্সট্রা দুটো শূন্য, তাহলে 198 দুটো 0/7। এটাকেও পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। 7 দুগুণ 14, 5 8, 27টা 56, 2 0, আবার 7 দুগুণে 14, 6 0, 27টা 56, 4, তাহলে 28 28 পূর্ণ 4/7, সমগ্র তল, তার মানে ক্ষেত্রফল মানে বর্গ সেম। আর কি চেয়েছে, আয়তন। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি, এবং আয়তন নির্ণয় করি। তাহলে চলো 3-এর দাগ, শঙ্কুর আয়তন। তাহলে শঙ্কুর আয়তন সমান সমান, সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই মানে 22/7, আর মানে কত ছিল 20, আর এইচ মানে ছিল 15, তাই তো। এইচ কত ছিল, এইচ 15 সেমি, তাহলে 15, কাটাকুটি যাচ্ছে, 3 5 15, তাহলে কত যাচ্ছে, 2 দুগুণ 4, 400, তার সঙ্গে যদি 5 গুণ করা হয়, 4 5 20, 2000, তার সঙ্গে 22, 22 দুগুণ 44, তাহলে 44, 3টে 0/7, তাহলে এটাকে পূর্ণ সংখ্যায় বার করলেই চলে আসবে, 44, 3টে 0 7, 6 7 42, কত নামছে 2 0, 7 দুগুণ 14, 6 0, 7 8টা 56, 4 0, 5 7 35, 5, তাহলে 5/7, আয়তন যেহেতু, তাহলে ঘন সেমি। এবার চলে আসি 4-এর দাগে। 4-এর দাগে কি বলেছে, কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি আর 10 সেমি, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করো। একদম সূত্র মুখস্থ থাকলে ছবি আঁকতে হবে, এক ফটাফট অঙ্ক করতে হবে, পরিষ্কার। ছবি এঁকে নিলাম শঙ্কুর, ব্যাস। কি বলেছে, কোন শঙ্কুর উচ্চতা এবং তির্যক উচ্চতা, উচ্চতা 6, তির্যক উচ্চতা 10, খুব ভালো। তাহলে আমাদের আর বের করে নিতে হবে। কোথা থেকে বের করবো, পিথাগোরাসের উপপাদ্য থেকে। তাহলে লেখা যাক,
শঙ্কুর উচ্চতা সমান সমান এইচ কত 6 সেমি। আর কি আছে, শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান সমান কি হবে 10 সেমি। তাহলে ধরি ব্যাসার্ধ আর সেমি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি, আমরা জানি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। এল স্কোয়ার মানে 10 স্কোয়ার, এইচ স্কোয়ার মানে 6 স্কোয়ার। তাহলে 100 মাইনাস 36 64। আর স্কোয়ার যদি 64, আর ইজ ইকুয়াল টু 8 হবে সেমি। তাহলে এইচ কত 6, এল 10 আর আর হচ্ছে 8 সেমি বার করলাম। এবার কি বার করতে বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে এইচ কত ছিল আর আর এল। তাহলে এইচ ছিল হচ্ছে 6, আর বের করলাম 8, আর এল কত বার ছিল 10 সেমি। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর ইন্টু আর প্লাস এল। পাই মানে 22/7, আর মানে 8, 8 যোগ এল মানে 10। 22/7 গুণ 8 গুণ 10 আর 8 কত 18। তাহলে এগুলো গুণ করতে হবে। 18 8 18, 8 8 64, 4 হাতে 6, 8 8 আর 6 14, 144, তার সঙ্গে 22, 4 2 8, 4 2 8, 2 1 2, 8 8 2। তাহলে 8 আর 8 16, 6 হাতে 1, 10 আর 11 হাতে 1, তাহলে 31/68/7। এবার এটাকে আবার কিসে নিয়ে যেতে হবে, পূর্ণ সংখ্যা, সরি মিশ্র ভগ্নাংশ। 4 7 28, 8 আর 3 11, 36, 5 7 35, 18, 7 7 2 14, 4। তাহলে 452 পূর্ণ 4/7 এত। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে বর্গ সেমি। 452 পূর্ণ 4/7 বর্গ সেমি। এবার আর কি বার করতে বলেছে, আয়তন। তাহলে আয়তনের সূত্র কি, শঙ্কুর আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে আর কত ছিল বার করেছিলাম আমরা, আর 8। তাহলে আর স্কোয়ার মানে 8 ইন্টু 8। আর উচ্চতা কত ছিল এইচ 6, তাহলে কত হবে 6। এবার ক্যালকুলেশন, 3 2 6, 8 8 64, তার সঙ্গে 2, 4 4 2 8, 6 2 12 ইন্টু 22, 8 2 16, 6 হাতে 1, 2 4 আগে 5, 2 1 2, 8 2 তাহলে সেমি হবে 6, 6 আর 5 11 হাতে 1, 5 আর 2 7 আগে 8, 28 16/7। এবার এটাকে পূর্ণ ভগ্নাংশে নিয়ে যাও, বা মিশ্র ভগ্নাংশে, সরি। 4 7 28, 1 দুটোই নামছে মানে শূন্য, একটা শূন্য নিতে হবে 0, 7 2 14, 2। তাহলে 402 পূর্ণ 2/7 ঘন, যেহেতু ঘন সেমি হবে, আয়তন যেহেতু। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে। এর পরের পার্ট নিয়ে আসবো নেক্সট দিন। থ্যাংক ইউ।